আমার নাম মেহেরুন্নিসা। আমার নাম মধুপর্ণা। আমার নাম ফুলমাতিয়া। আমি নায়িকা, গায়িকা বা সাংবাদিক কেউ না। আমি নেত্রী, ডাক্তার, আইনজীবী, সাংসদ কেউ না। আমি মেহেরুন্নিসা। বড়দার এক অনুন্নত বস্তি এলাকায় আমার ভাঙাচোরা ঘরে যেদিন রাতের অন্ধকারে হঠাৎই একদল লোক জোর করে ঢুকে আগুন লাগিয়ে দিল, আর দাউ দাউ করে জ্বলতে থাকা বিভৎস আগুন থেকে প্রাণ বাঁচাতে আমি কোনো রকমে পালাতে পেরেছি। সেই মেহেরুন্নিসা যার খাট, বিছানা, বাসন কোসন, শাড়ি, বোরখা সব পুড়ে ছাই হয়ে গেছে। যার 1 বছরের মেয়েটা হারিয়ে গেছে, নাকি ওই ভয়ঙ্কর আগুনে জীবন্ত পুড়ে মরেছে আমি জানি না। আমি সেই মেহেরুন্নিসা। আমি সেই মধুপর্ণা। রূপসী নই, বড় লোকের আদুরে সাজুগুজু লালিপপ সুন্দরী নই, অধ্যাপিকা বা সরকারি আমলা নই, নেত্রী, ডাক্তার, আইনজীবী, সাংসদ কেউ না। আমি মধুপর্ণা, স্কুল মাস্টার, এক গরিব নিম্নবিত্তের কন্যা। অনেক কাঠখড় পোড়ানোর শেষে যার বিয়ে হয়েছিল এক ধনবান, রূপবান, শিক্ষিত পুরুষের সঙ্গে, এবং প্রতিশ্রুতি মতো পনের পুরো টাকা ও মারুতি গাড়ি সময় মতো না দিতে পারার অপরাধে যাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল তার শ্বশুর, শাশুড়ি ও পতিদেব, যে বেঁচে যায় শুধু ভাগ্য জোরে, এবং যে অসহায় বৃদ্ধ বাপের সংসারে কোনো মতে বিশাল এক বোঝা হয়ে বেঁচে আছে আজও। আমি সেই ফুলমাতিয়া, বিহারের প্রত্যন্ত এক গ্রামে নিচু জাতের মেয়ে হওয়ার অভিশাপে যার সমস্ত জীবন কেবল অনটন, কেবল হাড় ভাঙা পরিশ্রম আর উঁচু জাতের পুরুষের লালসার শিকার হয়ে যে আজ সমাজচ্যুত এক নিরুপায় পতিতা, সেই ফুলমাতিয়া। আমি সেই মহান নেতার বিয়ে করা বউ, যাকে কেটে টুকরো করে তন্দুরে পুড়িয়ে নেতা ব্যক্তিটি হাস্যমুখে স্বাধীন স্বদেশে সুখে রাজনীতি করে গেছেন বছরের পর বছর। আমি সেই হতভাগ্য কাবেরী, তরুণী বিধবা, বিদ্যাসাগরের মৃত্যুর এত যুগ পরেও যার দ্বিতীয়বার বিবাহ আয়োজন করতে বৃদ্ধ বাবার কাল ঘাম ছুটে যাচ্ছে আজও। আমি বনগাঁর বনলতা, এসপ্ল্যানেডে কিংবা বাবুঘাটে যে ভারতীয় বঙ্গললনা নুন, তেল, চাল, ডাল কিনে শরীরের দামে সন্ধ্যের অন্ধকারে। আমি পুরুলিয়ার বাসন্তী, 3 মাইল দূরের সাহেব বাঁধ থেকে যাকে রোজ বয়ে আনতে হয় খাবার জল। আমি ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো দেখেছি, আমি পাড়ায় পাড়ায় মা কালীর পুজো দেখেছি, আমি মহল্লার পর মহল্লায় সাড়ম্বর দুর্গোৎসব দেখেছি। আমি হিন্দুর পুরাণে, শাস্ত্রে, মুসলমানের কোরআনে, খ্রিস্টানের বাইবেলে মায়ের সম্মানের কথা, মাতৃজাতির প্রতি শ্রদ্ধার কথা পড়েছি। হিন্দু ঘরে মা শারদার ছবিতে মালা দেখেছি, খ্রিস্টানের ঘরে মাতা মেরির করুণা ঘন ছবির সামনে শ্রদ্ধার মোমবাতির আলো দেখেছি।
মুসলমান ধর্মগুরুর জবানিতে নারী জাতির প্রতি ভালোবাসা ও সম্মানের কথা শুনেছি, কিন্তু স্বাধীন এই ভারতবর্ষে গুজরাটের বরোদায় মেহরুন্নিসার সংসার পুড়েছে, বিহারের ফুলমতি আর কান্না ঘুঙুর আর মদের বোতলে চাপা পড়েছে, মধুপর্ণার কণ্ঠে বিষ্ণীল হয়ে আছে হতভাগ্য বাপের ভাঙা ঘরে। আমরা সবাই মেহরুন্নিসা, মধুপর্ণা, ফুলমতিয়া, বনলতা, কাবেরী, বাসন্তী, আমরা সমস্বরে আপনাদের বলছি, একবার, শুধু একবার আমাদের মুখের দিকে চোখ তুলে তাকান। এই মুখগুলোয় একবারও কি আপনার মা কিংবা মেয়ের মুখ ধরা পড়ছে না? ভালো করে দেখুন, হ্যাঁ, ভালো করে দেখুন তো।